সাগরের নোনা জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব। আরো জানাতে সুন্দরবনের দুবলার চর থেকে যোগ দিচ্ছেন আবুল হাসান, যাচ্ছি তার কাছে। আবুল, আমাদেরকে রাস উৎসবের সবশেষ খবর জানাবেন। আপনি ঠিকই বলেছেন, আজ কিন্তু পুণ্য স্নানের মাধ্যমে এবারে দুবলার যে রাস উৎসব সেটি শেষ হচ্ছে। আপনাকে বলি, আজ ভোরে জোয়ারে সূর্য ওঠার আগেই কিন্তু জোয়ারের পানিতে দুবলার চরে সাগর পারে যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু পুণ্য স্নান করে এখানকার পুণ্যার্থীরা এবার রাস উৎসবের ইতি টানেন। এই সময় এই পুণ্যার্থীরা মনোবাসনা কামনা এবং জাগতিক পাপ মোচনের জন্য তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এছাড়া এ সময় পুণ্যার্থীদের ডাক ঢোল ও কাঁসা মুরগিরা এবং ভজন কীর্তনে কিন্তু সরব হয়ে ওঠে দুবলার চরের পুরো চারপাশ। এর আগে কিন্তু গত ৩ নম্বর থেকে এবারে রাস উৎসব শুরু হয়, যেটি আজ পুণ্য স্নানের মাধ্যম দিয়ে শেষ হয়েছে। আমরা এবং এই দুবলার চরে যে রাস উৎসব শুরু হয়েছে ৩ দিন ব্যাপী, সেই 3 দিন ব্যাপী আসলে এবার কিন্তু নজিরবিহীন নিরাপত্তা ছিল। এখানে যেমন কোস্টগার্ড সার্বিক নিরাপত্তা যেমন তাদেরকে সহযোগিতা করেছে এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। আমি যদি একটু কথা বলি, আইন শৃঙ্খলা বাহিনীর কোস্টগার্ড পশ্চিম জোন লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান, আমি আপনাকে জানতে চাই আসলে এবার দিনের জন্য আপনাদের কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ছিল? ধন্যবাদ আপনাকে। রাগ পূর্ণিমা পূজা এবং উৎসবের আজকে তৃতীয় সর্বশেষ আমাদের পুণ্যার্থীরা গত 3 তারিখ নিরাপদে আমরা এই তৃতীয় সন্ধ্যা থেকে নিয়ে এসেছি স্পটিংয়ের মাধ্যমে। গতকালকে আমরা সার্বক্ষণিক আমরা নিরাপত্তা প্রদান করেছি এবং আজকে আপনি ধন্যবাদ। আপনি শুনলেন তারা নিরাপত্তা দিয়েছে পর্যাপ্ত এবং পুণ্যার্থীরা কিন্তু আজ সকালেই পুণ্য স্নান করে কিন্তু তারা দ্রুত দুবলার চর ছেড়েছেন। আমি কয়েকটা পুণ্যার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন জাগতিক জীবনে তাদের যে পাপ মোচন সেটি পুণ্যার্থীরা পুণ্য স্নানের মাধ্যমে সেটি শেষ করেছে এবং তারা প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশ্ব শান্তির শ্রেয়া। ধন্যবাদ আবুল আপনাকে।